আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। খুলনাকে হারিয়ে রংপুরের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বরিশাল। সেবা জিমে পরীক্ষা নিরীক্ষার যন্ত্রপাতি অকেজো, ভোগান্তি চরমে। বাকেরগঞ্জে চাঁদার দাবিতে হামলা, বসতঘর ও দোকানপাট লুট, নারীসহ আহত ১৫। আগলছাড়ায় হাতুড়ি দিয়ে পিটিয়ে ১০ জনকে আহত। বাউফলে ট্রাক স্ট্যান্ড দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে হাতের আঙুল বিচ্ছিন্ন। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৩৯ শিক্ষার্থীর বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা। নলসিটিতে চেক ডিসঅর্ডার মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার। ঝালকাঠিতে দুটি আদালত বর্জনের ঘোষণা দিলেন আইনজীবীরা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। চলমান বিপিএলে টানা ৮ ম্যাচে জিতে শীর্ষস্থান ধরেছিল রংপুর রাইডার্স। তবে সবশেষ ২ ম্যাচে হারের তিতো স্বাদ ভোগ করছে বসুন্ধরা গ্রুপের দলটি। আর এই সুযোগ কাজে লাগিয়ে শীর্ষস্থানের খুব কাছে চলে এসেছে ফরচুন বরিশাল। নিজেদের ১০ম ম্যাচে খুলনাকে ৫ উইকেটে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। এতে রংপুরের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বরিশাল। দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ সরকারি চিকিৎসা সেবা কেন্দ্র বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার বিভিন্ন যন্ত্র থাকলেও তার মধ্যে গুরুত্বপূর্ণ অনেক যন্ত্রপাতি অকেজো অবস্থায় রয়েছে, যার কারণে সরকারিভাবে শতভাগ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষ। বরিশালের বাকেরগঞ্জে চাঁদার দাবিতে হামলা, বসতঘর ও দোকানপাট লুট, নারীসহ ১৫ জন আহতের সংবাদ পাওয়া গেছে। দীর্ঘদিনের দখলকৃত ওয়ারিশের সম্পত্তিতে কাজ করতে গেলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভাড়াটির সন্ত্রাসী দিয়ে সশস্ত্র হামলা ও লুটপাটের ঘটনায় নারীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। বরিশালের আগলছাড়ায় বাড়ির জায়গা নিয়ে হামলা, সংঘর্ষে মহিলা পুরুষকে হাতুড়ি দিয়ে পিটিয়ে প্রতিপক্ষের লোকজন ১০ জনকে আহত করেছে। আহত ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পটুয়াখালীর বাউফলে ট্রাক স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপ সংঘর্ষে জড়ায়। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে আবু তাহের নামের একজনের হাতের আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। শিক্ষার্থীদের মাঝে নানা বিষয় নিয়ে উত্তেজনা থামছে না বরিশাল বিশ্ববিদ্যালয়। এরই মধ্যে থানায় পাল্টাপাল্টি অভিযোগে আরও ঘোলাটে হচ্ছে পরিবেশ। গত ১৫ই জানুয়ারি রাতে জুলাই আগস্ট বিপ্লবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঝালকাঠির নলছিটিতে চেক ডিসঅর্ডার মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত ১২:৩০টার দিকে ভৈরব পাশা বাজার থেকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার এসআই কাউসার আহমেদ। ঝালকাঠির শুনানি চলাকালে বিচারক ও আইনজীবীর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনাকে কেন্দ্র করে আদালত বর্জনের ঘোষণা দিয়েছে জেলা আইনজীবী সমিতি। রোববার দুপুরে ঝালকাঠি নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে এ ঘটনা ঘটে। বরিশাল ডট নিউজ।